যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? 1874 খ্রিস্টাব্দ 8ই জানুয়ারি লিখে আছেন, सूरजई ब्रह्म यही स्थिर घर पहुंचाता है। अब स्थिर घर में गए उसी का नाम अमर घर है। আত্মসূর্যই ব্রহ্ম ইহাই স্থির ঘরে পৌঁছাইয়া দেয়। আত্মসূর্য, হ্যালো, তাকাও বইয়ের দিকে না। আত্মসূর্য কোথায় পৌঁছাইয়া দেয়? স্থির ঘরে। কেমন? হ্যাঁ, এখন স্থির ঘরে পৌঁছাইলাম। উহাই, উহার নাম অমর ঘর। অমর মানে আর জন্মাতে হবে না। অমর মানে আর আর কোনোদিন মরবো না তা না, মানে আমার দেহ নিত্য, আমি আর যাবোই না, পৃথিবীতে ঘুরে বেড়াবো, তোমাদের কাছে কাছে গিয়ে ভিক্ষা নেবো, এরম না, এরম অমর না, তাই না? চায় না যখনই ডাকবে বল মা কি চাই, এরম না ব্যাপারটা। আর লিঙ্কই নাই জগতের সাথে, হয়ে গেল। তাহলে আমি ডাকলে ভগবান শোনে কেন? এটা একটা প্রশ্ন। আমি ডাকলে আমার গুরু শোনে কেন? অনিচ্ছার ইচ্ছা, এটাও বুঝবা না সচরাচর। অনিচ্ছার ইচ্ছা, কারণ তার তো আর ইচ্ছা নাই, বোঝো লজিকটা। তার তো আর ইচ্ছা নাই। এবার তুমি প্রাণায়াম করতেছো, তাহলে ডাকতেছো, তো কানেক্ট কি দিয়ে করতেছো? প্রাণ দিয়ে। তাহলে প্রাণের মালিক কে? এই তো বসে আছে আমার পেছনে দুজন, তাই না? কানেক্ট তো হবেই, কারণ প্রাণে আছে তুমি। তুমি কোথায় আছো? অজপা জপে আছো। একে, এই তো মোটা ফর্মে যোগীর আছে, তাই না? কি বলো? আর প্রাণের নিচে কে? মন। মন কে? জীব শ্যামাচরণ, তাই না? মন কে? জীব শ্যামাচরণ। আর তোমায় কোথায় যেতে হবে? ব্রহ্ম শ্যামাচরণ হতে হবে। জার্নিটা কার? শ্যামাচরণ থেকে শ্যামাচরণ, জীব শ্যামাচরণ থেকে ব্রহ্ম শ্যামাচরণ। কি বুঝতে পারছো? আচ্ছা, আমি শ্যামাচরণ না? জীব শ্যামাচরণ না? অবশ্যই, হাম চোরাই কই নেই, নিজেই বলছেন বাবা। বুঝতে পারছো কথাগুলো মিনিং? এইবার বলো, তুমি সাধনা বসে কার সাথে লড়বা? হারবে কে? সাধনায় হারবে কে? শ্যামাচরণ। ব্রহ্ম কে হবে? শ্যামাচরণ। তাহলে হার জিত কই শ্যামাচরণের? হ্যালো, কারে হারাবে শ্যামাচরণ? দুটোই তো শ্যামাচরণ। হ্যালো, কিছু বুঝতে পারতেছো কি? আমি কে? জীব শ্যামাচরণ। তাহলে হারছে কে? জীব শ্যামাচরণ। আমি ব্রহ্ম, তাহলে আমি কে? ব্রহ্ম শ্যামাচরণ। জিতলো কে? ব্রহ্ম শ্যামাচরণ। তা তুমি কারে হারাবা, জিতবা? কোথায় কিভাবে নিউট্রাল হবে বুঝতে পেরেছো? এটা সাধনা করলে বুঝতে পারবে যে কিভাবে যোগী নিউট্রালে চলে যায়। এখানে তো মনোজ হাঁটছে না। মনোজ তো তোমরা নাম দিয়েছো, মানে জগৎ নাম দিয়েছে, মা বাবা নাম দিয়েছেন, তাই না? বারবার হারে কে? মনোজ। কে এটা? জীব শ্যামাচরণ। যেদিনকে জিতবে, কে জিতবে? ব্রহ্ম শ্যামাচরণ। ক্লিয়ার? বোঝা গেল? জগৎটা কি? শ্যামাচরণময়। শ্যামাচরণ বিনা কিচ্ছু নাই। বোঝা গেল? হ্যাঁ। 29 জানুয়ারি লিখে আছেন, আব सुतों का दिल चाहता है और खाली ब्रह्मों को देखे, यानी सुन्नो का बेतौर सुन्नो। अब स्थिर घर में मैं गया, अब मालूम होता है जैसा शरीर उप के हवा से नीचे से उठता है, जैसा हुक्का पी के पानी फेंक देने से, हुक्का पी के पानी फेंक देने से नीचे का छेद जहां से पिए जाता है वहां से धुआं निकस जाता है, वैसा ही होएगा। আমরা কেউ ভালো বুঝবো না। কেন বুঝবো না? কারণ আমরা না হুক্কাটা ভালো দেখিনি, তাই না?
এখন আমি তো দেখিনি, সেই কাছেও থেকেও হুক্কা কখনো দেখিনি, তো যদি কেউ দেখে থাকো আলাদা ব্যাপার। তো এখানে এক্সাম্পলটা একটু বুঝে নাও, না দেখলে কি হয়, পরিষ্কার তো হয় না জিনিসটা। তো যাই হোক, अब आगम घर गए, अब अजर घर से अमर घर गए, अब कुछ नहीं खाली मालिक। अब कुछ नहीं খালি মালিক, মানে শুধু মালিকই আছেন। এখন কেবল শুইয়া থাকিতে মন চায়, শূন্যের ভেতর যে শূন্য, সেই মহাশূন্য রূপী ব্রহ্ম কেবল দেখি। কি? শুয়ে শুয়ে। চোখ খুলেও তো দেখা যায় এখন, এই অবস্থায় চোখ খুলেও দেখা যায়, জানবে আর পার হয়ে গেছে তো সব। এই দেহটা তো আর দেহই নাই, কারণ এই দেহের আর ঘুমই নাই। ঘুমকে জয় করে বাবা অনেকদিন আগে নিয়েছেন, বোঝা যাচ্ছে। এবার ইচ্ছা করছে শুধু শুয়ে থাকি আর ব্রহ্ম দেখি। শুইয়া থাকিতে মন চায়, শূন্যের ভেতর যে শূন্য, সেই মহাশূন্য রূপী ব্রহ্মকে কেবল দেখি। এখন আমি স্থির ঘরে পৌঁছাইলাম, এখন মনে হইতেছে যে শরীর উপচাইয়া বায়ুর দ্বারা নিচ হইতে ওপরে উঠিতেছে, নিচ হইতে ওপরে উঠিতেছে। ঠিক যেমন হুক্কাতে ধূমপান করিবার পর হুক্কা হইতে জল ফেলিয়া দিবার সময় নিচের ছিদ্র যেখান হইতে ধূমপান করা হয় সেখান হইতে ধোঁয়া বাহির হয়, ঠিক সেই রকম হইতেছে। আমি তো দেখি নাই, আমি অনুমান লাগাইতে পারি। যাই হোক, আসলে আমি তো খুব ছোট, জানো তো, 18, সদ্য তো 18 বছর বয়স, কতটুকু বা জগৎ দেখেছি বলো, তাই না? জগৎ কতটুকুই বা দেখেছি, মাত্র 18 বছর বয়স। কি বলো? কই গেল, আমি তো হারাই গেলাম। হুম। এখন আমি অগম্য ঘরে পৌঁছালাম, সেখান হইতে অজর ঘরে, তার এবং তারপর অমর ঘরে পৌঁছাইলাম। এখন আর কিছুই নাই, কেবল মহাশূন্য রূপী মালিক ব্রহ্মই আছেন। দোসরা মে আরো লিখিয়াছেন, ব্রহ্মরূপ হামারা ইয়ানে यो सुन्नो भीतर मन, सोई सुन्नो बाहर। फिर मन देखना लगा, बाहर के कुटस्थ अक्षर फिर उभ गया। अब रहो अब रहो गया खाली शांति पद। इहो सुन्नो यह ब्रह्म हुआ, याने इहो सुन्नो यह ब्रह्म हुआ, याने ইহো মন আউর কুটস্থ অক্ষর ব্রহ্ম হয়, তব শূন্য মন ব্রহ্ম হওয়া। আমারই ব্রহ্মরূপ অর্থাৎ মন রূপী যে শূন্য ভেতরে, সেই শূন্যই বাহিরে, যে শূন্য ভেতরে সেই শূন্যই বাহিরে। পুনরায় মন বাহিরের কুটস্থ অক্ষর দেখিতেছে, আবার উহাই চলিয়া গেল, আর কিছুই দেখি না। এখন কেবল মহাশূন্য রূপী ব্রহ্ম অর্থাৎ শান্তি পদই বর্তমান রহিল। এই অবস্থায় আমার আমিত্ব সহ কুটস্থ অক্ষর সবই ব্রহ্ম হইল। তখন মনও মহাশূন্য রূপী ব্রহ্মে মিলাইয়া গেল। এ বিষয়ে এবার তিনি মনের আনন্দে গাহিলেন, আব চলো প্যারে অমরপুর চলো, छोड़ो जग जंजाल विषय रस त्यागो, और भटकत फिरो केहो तुम भूलो। विषय रस से कुछ मजा नहीं है, आप ही आप तुम संभालो। फिरते डोलते रहे एक अकेला, हरदम साई पास हाजिरी दोले। ব্ল্যাক ম্যাজিক করুক কেউ, বাসস্থানে ক্ষতি করুক বা কর্মস্থল ব্যবসা স্থানে রিলেশনের ক্ষতি, কিছুই হবে না। যারা সম্পর্ক না টেকার ইঙ্গিত পাচ্ছেন, যারা খারাপ সম্পর্ককে ভালো করতে চাইছেন, যারা মন মতো মানুষকে আকর্ষণ করতে চাইছেন, তারা এই দিব্য মালাটি ধারণ করতে পারেন। দীর্ঘ রিসার্চে ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে এই দিব্য পাওয়ারফুল মালাটি। যাদের ব্যবসা আগে ভালো ছিল কিন্তু দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে,
এই মালা ধারণ করলে ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়। স্ফটিক মালা মনের শান্তি, যে কোনো ধরনের ভয় ও উদ্বেগ দূর করতে সাহায্য করে। সুরক্ষা মালা, রুদ্রাক্ষ স্ফটিক কমল গাথার কম্বিনেশনে এই দিব্য মাল্য দীর্ঘ বছর রিসার্চ ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে। এই দিব্য পাওয়ারফুল মালাটি ধারণে অফুরন্ত মানি, সুন্দর রিলেশন ও পজিটিভিটি নিয়ে আসে। এই দিব্য মালাগুলো বিশেষ মুহূর্তে জপ, পূজা পাঠ, শোধন করে জাগ্রত পূর্বক বিশেষ মুহূর্তে ধারণের বিধি বলে দিয়ে কার্য সম্পাদন করা হয়। যারা মনে করছেন জীবনে কি ঋণ থেকে মুক্তি নেই, যাদের অনেক পরিশ্রমেও টাকা আসে না, রুদ্রাক্ষ স্ফটিক কমল গাথার কম্বিনেশনে দিব্য মালাটি আজই অর্ডার করুন। জ্ঞানীগুরু কমিউনিটিকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 86537 48183।